হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগত জানাই একটা ভিডিওতে। আগামী 2 সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু ডব্লিউবিপি কনস্টেবলের যে এক্সাম সেটা হতে চলেছে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি আমরা স্টেটের যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নকে যদি দেখি, তার ধরনও মোটামুটি তোমাদের কাছে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, একদম ছোট্ট একটা ভিডিও থাকবে তোমাদের জন্য, যে এই যে 2 সপ্তাহ লাস্ট মিনিটে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য পার্টিকুলারলি কোন কোন বিষয়গুলোকে একটু দেখে যাবে। এবং আমি তোমাদেরকে তো ক্লাসেস প্রোভাইড করেই থাকছি, বিশেষ করে আগামী 20 নভেম্বর কনস্টেবলের উপর ফোকাস করে কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসও নিয়ে নেব। তো চলো, প্রথমেই যে বিষয়গুলো একদম বাদ দেওয়া যাবে না, যাকে বলে বাদ দেওয়া যাবে না, একটু তোমাকে নিজেদের মতো করে নোট করা বলো বা স্টাডি নোট যেগুলো তুমি করেছো সেগুলোকে ফলো করা বলো, সেগুলোর মধ্যে যেন এই বিষয়গুলো মাস্ট থাকেই। সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি প্রথমেই সেখান থেকেই বলবো যে ন্যাশনাল অ্যাফেয়ার্স, যার মধ্যে এই যে সেনা মহড়া অর্থাৎ আর্মি এক্সারসাইজ, পুলিশের পরীক্ষা বুঝতেই পারছো, এক্সারসাইজ, এই যে আর্মি এক্সারসাইজ গুলো হয় না, যেটা ইন্ডিয়ার সাথে মাল্টি নেশন, অবশ্যই ইন্ডিয়ার সাথে অন্যান্য দেশ, সেখানে ফ্রান্স হতে পারে, সেখানে ইউএসএ হতে পারে, সেখানে অস্ট্রেলিয়া হতে পারে, মালদ্বীপস হতে পারে, এই যে আলাদা আলাদা কান্ট্রি এবং কিছু মাল্টি ন্যাশনাল, এটা বাই ন্যাশন বললাম যে দুটো দেশ এবং 3টে দেশের মধ্যেও হতে পারে। কোন কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে এয়ার হতে পারে, আর্মি হতে পারে এবং নেভি হতে পারে। এই যে এক্সারসাইজ গুলো, তার একটা ছোট নোট কিন্তু থাকতে হবে এবং ইম্পর্টেন্ট গুলো অবশ্যই দেখে যেতে হবে, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আর সরকারি পরিকল্পনা অর্থাৎ গভর্নমেন্ট স্কিম, সেটা স্টেটের জন্য হলো কয়েকটা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিশেষ করে কয়েকটাও কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। এবং তোমাদেরকে আমি ক্লাসে করিয়েও দিয়েছি, ম্যাক্সিমাম যে সমস্ত স্কিমগুলো দেখবে 2015 সালে লঞ্চ হয়েছিল, যেটা 2025 সালে কি হলো 10 বছর পূর্তি হচ্ছে, সেই 10 বছর পূর্তি উপলক্ষে কিছু স্পেশাল ইমপ্লিমেন্টেশন কিন্তু তার মধ্যে দেখা গেছে। তো সেই সরকারি পরিকল্পনা বা গভর্নমেন্ট স্কিম, সেটা স্টেট হতে পারে, সেটা স্টেট প্লাস সেন্ট্রাল, সেটা অবশ্যই দেখতে হবে। তার পাশাপাশি চলে এসো ইনফরমেশন টেকনোলজি এবং এনভায়রনমেন্ট, ইনফরমেশন টেকনোলজি এবং এনভায়রনমেন্ট। এর থেকে কি পড়বো ম্যাম? এর থেকে এই যে এআই, বর্তমান সময়ে এআই রিলেটেড কিন্তু বহু জিনিস ইনভেন্ট হয়েছে, প্রডিউস হয়েছে। তো সেই জন্য প্রযুক্তি, বর্তমান সময়ের টেকনোলজি কাজে লাগিয়ে কি কি নতুন জিনিস, অভিনব জিনিস আবিষ্কৃত হয়েছে সেইগুলো, সেই রিলেটেড প্রশ্ন। এনভায়রনমেন্ট নিয়ে যেটা দেখো, রিসেন্টলি তোমাদেরকে আজকে আমি সকালে ক্লাসে পড়িয়েছিলাম যে কর্ণাটকের একজন, তিনি যাকে আমরা বলি গাছেদের মা, 114 বছর বয়সে তিনি মারা গিয়েছেন। এই যে এটাও কিন্তু এনভায়রনমেন্ট কনজারভেশনের জন্য তার নামটা ভীষণভাবে পরিচিত এবং তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। পদ্মশ্রী পুরস্কার কত সালে পেয়েছেন সেইটা ইম্পর্টেন্ট। এছাড়াও আরো যেমন নতুন কোনো বায়োস্ফিয়ার যুক্ত হলো কিনা, আবার কোনো রামসার সাইট নিউ এডিশন হলো কিনা, বা বর্তমানে করা রামসার সাইট রয়েছে, আবার কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেমন এখন বর্তমানে কারেন্ট নিউজের মধ্যে যেহেতু বস্তওয়ালা থেকে 8টা চিতাকে নিয়ে আসা হবে, সেই চিতা এনে কোন ন্যাশনাল পার্কে তাদেরকে ছাড়া হবে, এই যে ইনফরমেশন গুলো অবশ্যই জানতে হবে। এবার চলে এসো হেলথ রিলেটেড এর মধ্যে, যেমন কিছু ইন্ডেক্স বের হয়, সেই ইন্ডেক্সের মধ্যে জারি হয় বর্তমানে কদিন আগেই, যেটা রিসেন্টলি, যেমন 14ই নভেম্বর তোমাদের ডায়াবেটিস ডে সেলিব্রেট হলো, তারপরে ওয়ার্ল্ড হেলথ ডে কবে সেলিব্রেট হচ্ছে সেই সম্পর্কে। এবং যেমন বর্তমানে পুরো গ্লোবালি দেখতে গেলে টিবি, সেই টিবিতে ভারত কিন্তু এগিয়ে রয়েছে, কত সালের মধ্যে সেটাকে নির্মূল করতে চলেছে। এই যে প্রজেক্ট গুলো, এই বিষয় সংক্রান্ত জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে আর্ট, কালচার অ্যান্ড হেরিটেজ,
আর্ট, কালচার এবং হেরিটেজ। হেরিটেজ বলতে বুঝতেই পারছো যেটা আমরা ইউনেস্কো দেখতেই পেলে এসআই এর এক্সামে কিন্তু ইউনেস্কোর রিলেটেড কিছু প্রশ্ন। তারপরে তোমার এই যে আর্ট এবং কালচার থেকে কে কোন রিসেন্টলি পুরস্কারের সম্মানিত হচ্ছে কালচারের রিলেটেড, সেগুলো কিন্তু মনে রাখতে হবে সংস্কৃতির মধ্যে। আর অবশ্যই স্পোর্টস, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য আমি বলে দেব, যেহেতু স্পোর্টসের সেক্টর থেকে আমি বলবো অবশ্যই আইসিসি ওম্যান, আমি একটা আলাদা ভিডিও করেও দিয়েছি, আইসিসি ওম্যান ওয়ার্ল্ড কাপ, সেখানে যাবতীয় প্রশ্ন কিন্তু তোমাদেরকে পুরোপুরি দেখে যেতে হবে, কারণ সেটা এই টপিকটা বর্তমানে কিন্তু স্টেট বা সেন্ট্রাল সব পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে। সমস্ত প্রশ্ন দেখে যাবে আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপের এ টু জেড, প্রত্যেকটা প্লেয়ার কে কি পাচ্ছে না পাচ্ছে, এবং আমি অলরেডি আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ নিয়ে কিন্তু একটা ভিডিও করে দিয়েছি যাবতীয় প্রশ্ন সংক্রান্ত নিয়ে। ঠিক আছে, চলে গেল খেলাধুলার পার্ট। নেক্সট কি আসছে, নেক্সট আমাদের যেগুলো দেখতে হবে আলাদা করে সেটা আমি আর লিখিনি, তোমাদের জাস্ট বুঝিয়ে বলে দিচ্ছি। যেমন নাগরিকত্ব আইন সংশ্লিষ্ট পরিকল্পনা, আমাদের কনস্টিটিউশন থেকে কিছু থাকতে পারে, পলিটির সাথেও রিলেটেড আবারও বলবো বর্তমান সময়ে তোমাদের সেই কারেন্ট অ্যাফেয়ার্সই দেবে যেগুলো মানে সমস্ত দিক থেকে তার ভ্যালুটা তোমার এডুকেশনাল বলো, পলিটিক্যালি বলো, গ্লোবালি বলো বা ইকোনমিক্যালি বলো, সব দিক থেকে জিনিসটা গুরুত্ব পাচ্ছে। কারণ এখন কিন্তু কম্পিটিশন হাই, তাই কোয়েশ্চেনের লেভেল আগের থেকে একটু হলেও কিন্তু আপ হচ্ছে। তারপরে ভারতের সাথে বৈদেশিক নীতিগত উদ্যোগ, যে মিনিস্ট্রি অফ কমার্স এই যে যেমন কোনো বৈদেশিক ভাবে কোনো জায়গায় কোনো চুক্তি স্বাক্ষর করছে কিনা সেই সমস্ত নিউজ। তারপরে তারপরে প্রবের মতো মহাকাশ অনুসন্ধান, যেমন এই যে গগনয়ান মিশন, তার একটা প্যারাশুট প্রশিক্ষণ হচ্ছে। নিসার, যেমন নাসা এবং ইসরোর মিলিত একটি মিশন। চন্দ্রযান-3 কবে লঞ্চ হয়েছিল, একদম কারেন্ট, কোথা থেকে লঞ্চ করা হয়, এই বেসিক জিনিসগুলো মানে খুব পুরনো হবে না, আমি আবারও বলবো, আবার খুব কারেন্টের মধ্যে রিলেটেড রয়েছে, সেইভাবে কিন্তু জিনিসগুলো তোমাদেরকে দেখতে হবে। স্বাস্থ্য শিক্ষা তো বলে দিলাম, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত নীতি সম্পর্কিত প্রতিবেদন অবশ্যই। তারপরে সামাজিক সূচকের উপরে বিভিন্ন ইন্ডেক্সগুলো কিন্তু হেনলে পাসপোর্ট রিপোর্ট, পেস ইন্ডেক্স, তারপরে তোমাদের আরো গ্লোবালে ফ্রিডম ইন্ডেক্স, এই সমস্ত কিছু কিন্তু প্রেস ফ্রিডম যেটা থাকে সেই ইন্ডেক্স গুলো একটু দেখে নেবে। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই রিলেটেড, যেটা ইনফরমেশন এবং টেকনোলজিতে বললাম। তারপরে রয়েছে সংসদ কর্তৃক গৃহীত গুরুত্বপূর্ণ বিল এবং আইন, যেটা পলিটির মধ্যেও কিছুটা পড়ে যাবে। আর লাস্ট হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, অর্থাৎ এই যে আমরা বলেছি আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে ব্রিক্স, বিমস্টেক, COP30 এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে এবার ইউনেস্কোর 43তম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল, প্রশ্নটা দিতেই পারে কিন্তু। ওই জন্য এই প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু রেগুলারের ক্লাসেও তোমাদেরকে বলে দিয়েছি যে দেখো শুধু প্রশ্নটা এইভাবে পড়লে হবে না, তার সাথে কিছু থিওরি বেস, স্ট্যাটিক পার্ট আমি সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি। এবং কোথায় কোন বৈশ্বিক যে সম্মেলনগুলো হচ্ছে তাদের হেডকোয়ার্টার গুলো কোথায় রয়েছে সেগুলো কিন্তু একটু দেখে যেতে হবে। কোথা থেকে কি প্রশ্ন আসবে আমরা তো কেউই জানি না। আচ্ছা, তার পাশাপাশি রয়েছে গত 6 মাসের সাম্প্রতিক ঘটনা, গত 6 মাসের মিনিমাম, অর্থাৎ তোমাকে অল ওভার, এখন নভেম্বর মাসে চলে এসেছি, অল ওভার 2025 ভালো করে কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে, পুরো জানুয়ারি থেকে মোটামুটি নভেম্বর পুরোপুরি ভালোভাবে দেখতে হবে। তোমরা যদি চাও আমার এই টেক্সট বুক বেঙ্গলিতে প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে চেক করতে পারো, ভিডিওগুলোকে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে স্পেশাল ক্লাস নিয়েছি, প্রচুর আছে, 3 ঘন্টা 2 ঘন্টা করে স্পেশাল ক্লাস নেওয়া আছে। অবশ্যই তোমরা সেখানে স্পিডটা বাড়িয়ে নিয়ে একটু দেখে নিতে পারো। তো এই ছিল। আর কেউ যদি চাইছো প্র্যাকটিস ব্যাচে আমাদের জয়েন করতে, অবশ্যই করতে পারো, প্র্যাকটিস ব্যাচ কিন্তু আমাদের চলছে, আমি সেখানে তোমাদের বায়োলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স, বায়োলজি আমার কমপ্লিট, কারেন্ট অ্যাফেয়ার্স চলছে। নাম্বারটা বলে দিচ্ছি 7557050299। এছাড়াও এটা তো পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস ব্যাচ বললাম, এছাড়াও কেউ যদি অন্যান্য কোনো ব্যাচ, যেটা আমাদের এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস, এসএসসি জিডির ব্যাচ রয়েছে, ডব্লিউবিএসএসসি গ্রুপ সিএনডি এবং আপার প্রাইমারি ব্যাচ, আবারও বলছি একদমই ঠিক শুনছো, একটার সাথেই তোমাদের এতগুলো ব্যাচ রিলেটেড রয়েছে। ক্লার্কশিপ মেন্সের যে ব্যাচটা আমাদের চয়ন ব্যাচ, সেই চয়ন ব্যাচের অ্যাক্সেস তুমি পেয়ে যাচ্ছ। আরআরবি, এনটিপিসি, আরআরবি এলপি এবং গ্রুপ ডি, আরপিএফ, এসআই সমস্ত কিছুর ব্যাচ, আর ডব্লিউবিপি, কেপি, কনস্টেবল,
এবং ডব্লিউবিপি এসআই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে একটা মাত্র অ্যাক্সেস দিয়ে। এবং প্রাইস কত পড়বে ম্যাম? এই সমস্ত ব্যাচ তুমি কিন্তু পাবে, ভ্যালিডিটি তোমার 3 মাস, 3 মাসের জন্য তোমাকে পে করতে হবে 369 টাকা। আর তুমি যদি 1 বছর নিতে চাও, অর্থাৎ 12 মান্থস তুমি যদি নিতে চাও, তোমার পড়বে 1249 টাকা। নাম্বারটা বলে দিচ্ছি 7557050299। এই নাম্বারে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। কোনো রকম কোনো ব্যাচের যদি কোয়ারিজ থাকে, তোমাদের ব্যাচ নিতে চাইছো আর আলাদা করে কেউ যদি নিতে চাও, কোড ইউজ করতে পারো NITI। আর ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্কটাও দেওয়া থাকবে, কেউ যদি চাও অবশ্যই জয়েন করে যেতে পারো। এই ছিল ভিডিওটা, এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, এখানেও জয়েন করতে পারো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলো না। চ্যানেলে যারা নতুন দেখছো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কতটা হেল্পফুল হচ্ছে। সবাই মন দিয়ে পড়াশোনা করো আর মাথা ঠান্ডা করে রাখতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আবারও বলছি, মুখস্থ করলে হয় না, প্র্যাকটিস করতে হবে, করতে থাকো, অবশ্যই ভালো হবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে বা ক্লাসে। টাটা।